রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আজকের এই সুন্দর ছোট্ট ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো এখন এই যে সকালবেলা, সকাল 7টা বাজে। তো আমি স্নান করে দেখো সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। তো প্রথমে আগে ঠাকুর পুজোটা দিয়ে দেবো। তো তার আগে কিন্তু আমি অনেক কাজ করেছি, বাসি কাজ সেরেছি, তারপরে রান্না করেছি, রান্না করে তারপরে ছেলে স্কুলে গেল, ছেলেকে পাঠিয়ে দিয়েছি, তারপরে স্নান করে দেখো চলে এসেছি ঠাকুর ঘরে। আর কি বলতো, এই কদিন ধরে মানে গোটা সংসারের দায়িত্বটা আমার উপরে। তো দায়িত্বটা কি জিনিস সেটা কিন্তু একা থাকলেই বোঝা যায়। তো যখন কাছের লোক থাকে বাড়িতে, প্রিয়জন থাকে, তখন কিন্তু আমরা বুঝতে পারি না। কিন্তু যখন আমরা একা একা থাকি তখন কিন্তু যত সংসারের দায়িত্ব সেটা কিন্তু নিজেকেই সামলাতে হয়। তো আমিও সামলাচ্ছি কয়েকদিন ধরে। তো বড়মশাই বাড়িতে নেই, তোমরা তো জানোই আমার বড়মশাই গেছে কুম্ভ মেলাতে। তো সে এখনও ফেরেনি, তো 4-5 দিন তো লাগবেই। তো যাই হোক, পুজোটা সেরে দিলাম। আর তারপরে দেখো রান্নাঘরে আজকে রান্না করব। এই যে পুঁই শাকটা আজকে কেটে নিয়েছি, দেখো বীজগুলো নিয়েছি। আর এই সময় তো পুঁই শাক ভালো পাওয়া যায় না, পুঁই শাকের পাতাগুলো দেখো অনেক বাড়তি হয়েছে, মোটা মোটা। তো পুঁই শাকটা করবো, এই যে মিষ্টি কুমড়ো ডাঁটা পুঁই শাক দিয়ে একটা তরকারি করব। আর কি তরকারি করব দেখি। তো অনেক দিন ধরে না মানে পুঁই শাক খাওয়া হয় না, তো পুঁই শাক তো এই সময় পাওয়া যায় না ভালো। তো দেখো পুঁই শাকটা রান্না করতেছি। আর কি বলতো একা একা থাকলে না খেতেও ইচ্ছা করে না, তো রান্না করতেও ইচ্ছা করে না। তো আগের দিন তো একদমই ভালো কিছু রান্না করিনি, কিন্তু আজকে রান্না করতে হবে, যেহেতু ছেলে আছে। আর ছেলে তো একদম শুকনো শুকনো খেতে পারে না, আর আমি কিন্তু একদম মানে শুকনো খেতে পারি, ভাজা ভাতে খেতে পারি। কিন্তু ছেলের জন্য আমাকে আজকে একটু ভালো মন্দ রান্না করতে হবে। আর কি বলতো, পুরুষ মানুষ মানে বাড়িতে গার্জিয়ান না থাকলে না সত্যি রান্না কাজকর্ম কোনোটাই এনার্জি লাগে না, মানে রান্না করতে তো ইচ্ছে করে না। কি মনে হয় বলো তো, মনে হয় যে বাড়িতে মনে হচ্ছে কেউ নেই খাওয়ার লোক, এরকম একটা আর কি। তো দেখো একটু আগে ছেলে চলে এসেছে। তো সকাল সকাল পরীক্ষাটা শেষ হয়ে যায়, 12টার মধ্যেই চলে আসে। তো বাড়িতে টিউশন স্যারকে ডেকেছি, টিউশন স্যার এসেছে, একটু চা করে দিলাম। তো আমি এদিকে রান্নাও করতেছি, এদিকে কিন্তু ঘরের কাজগুলো সামলাচ্ছি। তো এখন এই যে দেখো আমি রান্না করতেছি মাছের ঝোল। তো কয়েক পিস মাছ আছে। তো বড়মশাই তো অনেকগুলো মাছ নিয়ে এসে দিয়ে গেছে, কারণ কি বলতো ও থাকবে না, আমরা কি খাবো সেই চিন্তা করে দেখো কতগুলো মাছ নিয়ে এসে রেখে দিয়েছে, সবজি। তো সব কিছু আছে, কিন্তু ওই যে রান্না করে খাওয়ার লোক নেই। আর আমরা মাছ এলে কতটাই বা খাবো বলো। তো এদিকে দেখো একটু বড়া করলাম। তো এখানে দেখো মুসুর ডাল আর মটরশুঁটি, কাঁচা মটরশুঁটি বেটে নিয়েছি। তো মটরশুঁটির বড়া করলাম। আর এই দেখো আমার ঘাটি সবজিটাও হয়ে গেছে। তো এখন এই যে রান্নাবাড়ি শেষ করে তারপরে এখন এই যে বিছানাটা পরিষ্কার করব। তো আজকে এই বেডশিটটা তুলে নিলাম, বালিশের কাভারগুলোও খুলে নিয়েছি। তো বেডশিট আর বালিশের কাভারটা ধুয়ে দেবো। তো সত্যি কথা বলতে কি বলতো, যখন আমার বর বাড়িতে থাকে তখন কিন্তু আমি অনেক কিছু কাজ মানে করি না। ধরো জানালা দরজাগুলো চেক করা, তারপর রাত্রিবেলা গেটের মধ্যে তালা লাগানো, তারপর সকালবেলা মশারিটা তোলে কোনো দিন করে বড়মশাই, তারপর বিছানাপত্র মাঝে মাঝে পরিষ্কার করে। তারপর কিন্তু রাত্রিবেলা একদম মশারি লাগানোটা কিন্তু ওর কাজ, মশারি লাগাই না আমি। তো যাই হোক, বরমশাই তো নেই, আর আমি এখন এই যে গোটা সংসারের দায়িত্ব নিয়ে নিয়েছি। তো সকাল থেকে রাত পর্যন্ত পুরো সংসারের দায়িত্বটা এখন আমার। তো এই যে দেখো নতুন ধোয়া বেডশিটটা দিলাম, আর ওই বেডশিটটা তুলে নিয়েছি, আর বালিশের কাভারগুলো খুলে নিয়েছি। তো দেখো প্রতিদিন আমি কিন্তু বেশি জামাকাপড় ধুই না, অল্প অল্প করে জামাকাপড় ধুই। তো এই যে এখন এই যে জামাকাপড়গুলো ভিজিয়ে রাখবো, কারণ এগুলো তো ভিজতে একটু সময় লাগবে, কারণ সঙ্গে সঙ্গে ধুয়ে দিলে কিন্তু নোংরাটা পরিষ্কার হয় না। তো এখানে দেখো জামা কাপড়গুলো এখন ভিজিয়ে রেখে দেবো, রেখে দিয়ে বাকি অন্য কাজগুলো সারবো। তো কি বলো তো, একা একা সারাদিন সংসারের কাজ গুছিয়ে করাটা কিন্তু অতটাও সহজ না যতটা দেখে মনে হয়। তো আমরা কিন্তু ভাবি যে কি সংসারের কাজ, সকালবেলা উঠে ঝাড় দেওয়া, রান্না করা, বাসন ধোয়া, এগুলোই তো। তো এগুলো কাজ করতে আর কত সময় লাগে, কিন্তু দেখো সংসারের এত কাজ থাকে যে সব কাজগুলো সারাদিন করলেও শেষ হয় না। আর যতটা দেখে মনে হয় সহজ ততটাও কিন্তু সহজ না।
তো এই যে দেখো বেসিনটা এত নোংরা হয়েছে, বেসিনটাও পরিষ্কার করলাম। তারপরে দেখো আজকে রাজ্যের কাজ আমি নিয়েছি। তো জামা কাপড় ভিজিয়ে রেখেছি, তারপরে বালিশগুলো রোদ্রে দিচ্ছি। কারণ বালিশগুলো না অনেক দিন ধরে রোদ্রে দেওয়া হচ্ছে না, কেমন জানি একটা বালিশগুলো চুপসে গেছে। তো মাঝে মাঝে লেপ কাঁথা কম্বল এগুলো কিন্তু রোদ্রে দিতে হয়। তো যাই হোক, আমি তো অত কিছু দিলাম না আজকে, শুধু বালিশগুলো দিলাম। আর দেখো ছাদের উপরে জামা কাপড় মেলতে আসলাম, আর দেখো জামা কাপড়ে ভর্তি। তো এখানে দেখো গীতাদি দিয়ে গেছে কিছু জামা কাপড়, এখন যে আমি জামা কাপড় মেলবো সেটার দেখো জায়গা নেই। তো এখান থেকে কিছু কিছু জামা দেখো আমি সরিয়ে নিচ্ছি, যেগুলো একটু শুকিয়ে গেছে বা একটু ফাঁকা করে দিচ্ছি, জায়গাগুলো একটু চাপিয়ে চাপিয়ে দিচ্ছি, জামা কাপড়গুলো দিয়ে আমার জামা কাপড়গুলো দিচ্ছি। কারণ না হলে আর দেখো শুকোনোর আমাদের একদমই জায়গা নেই। আর কি বলতো, আমাদের ছাদের মধ্যে আর কয়েকটা দড়ি লাগাতে হবে, মানে রশি, তাহলে কিন্তু অনেক জায়গা হবে। তো বেশি রশি লাগানো হয়নি। আর এখন তো গীতা দিয়েও মাঝে মাঝে জামা কাপড়গুলো দেয়, সেই জন্য আর কি অসুবিধাটা হয় মাঝে মাঝে। তো এখন খাবো দেখো বড়া, এই যে গাজরের স্যালাড কেটে নিয়েছি, আর একটা ডিম সিদ্ধও ছিল, আর এই গরম গরম মাছের ঝোল। তো মা ছেলে মিলে আর কি খেতে বসলাম। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। আর তোমরা কিন্তু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সুন্দর করে একটা লাইক করবে, কমেন্ট করবে। আর তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাদেরকে অনেক উৎসাহিত করে তোলে। তো দেখো খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা, মানে বিকেলবেলা না দুপুরবেলা, তো আজকে না খুব সুন্দর রৌদ্র উঠেছে। তো পাশের বাড়িতে এসেছি কুল পাড়তে। তো দেখো কুল পেড়ে নিয়ে আসলাম, তো গাছটা এত উঁচু, তো হাতের নাগালে যতটুকু পেয়েছি ততটুকুই নিয়ে আসলাম। তো এবছরে না একদিনও এখনও কুল মাখা খাইনি, আর সেই জন্য কুলটা নিয়ে আসলাম, কারণ আজকে রৌদ্র উঠেছে আর রোদের মধ্যে কুল খেতে ভালোই লাগে। তো দেখো কুলটা কিন্তু এরকম করে থেতো করে নিলাম, এখন লঙ্কাগুলো থেতো করে নিচ্ছি। তো দেখো কুল মাখাটা দেখেই না আমার জিভ দিয়ে জল আসতেছে। আর আমি কিন্তু টক ফল খুব পছন্দ করি, মানে টক জিনিস আমার খুব পছন্দ। তো আমার কুল মাখা খেতে খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। তো দেখো এখানে ধনেপাতা, গুড়, লঙ্কা, লবণ সব কিছু দিয়ে মেখে নিচ্ছি, চিনি দিলাম না, গুড় দিয়ে মাখলাম। আর গুড় দিয়েও কিন্তু কুল মাখা খেলে আর কি ভালো লাগে। তো আর কিছু দিলাম না, ধনেপাতা দিয়েছি। তো সত্যি কুল মাখাটা কিন্তু খুবই টেস্টি হয়েছে। আর এই যে কুল মাখা আজকে কিন্তু এই বছরে, মানে কাঁচা কুল আর কি, বাড়ির গাছের কুল, এই বছরে একদিনও খাইনি। তো আজকে গীতা দি আর আমি দুজনে মিলে এই যে এখন কুল মাখাটা খাবো। 2000 years later. তো বিয়ের আগে দেখো নিজের কত খেয়াল রাখতাম, নিজের কত যত্ন করতাম, কিন্তু বিয়ের পর সংসার সামলাতে, সংসারের কাজ করতে সারাদিনটা শেষ। নিজের কিন্তু আর এখন একটুকু যত্ন করার সময় পাই না। আর একটু যদি সময় পাই সেই সেই সময়টুকুতে আর এনার্জি থাকে না। তো যাই হোক, সারাদিনে এত কাজ করার পরেও কিন্তু শ্বশুরবাড়িতে কারো মন পাওয়া যায় না। জানো তো, সারাদিন যদি খেটে খেটে মরো তবু কিন্তু শ্বশুরবাড়ির লোকেরা তোমার গুণগান করবে না। তো যাই হোক, এখন বিকেলবেলা এই যে একটু শুয়েছিলাম, তারপরে উঠে এই যে এখন একটু মুখ ধুয়ে এসে ফ্রেশ হচ্ছি। তো ভালো লাগতেছে না জানো, সেই জন্য মুখটা ধুয়ে এসে একটু ক্রিম লাগালাম। আর এখন এই যে চুলটা আঁচড়াবো। তো সারাদিনে আমি কিন্তু চুল আঁচড়াই না, কোনো দিন একদিন পরে চুল আঁচড়াই, দুদিন পরে চুল আঁচড়াই। তো আমি এতটা অলস নিজের কাছে, জানো, নিজের কাজের বেলায় খুবই অলস, কিন্তু সংসারের কাজ কিন্তু ঠিকঠাক একদম টাইম মতো করি। শুধু নিজের কাজেই এখন অলস হয়ে গেছি। তো যখন মেয়ে ছিলাম বিয়ের আগে, তখন নিজের কত যত্ন করতাম, কতবার চুল আঁচড়াতাম, কতবার ক্রিম লাগাতাম। তো এখন আর সেটা ইচ্ছেও করে না গো। তো এখন এই যে চুলটা আঁচড়াচ্ছি, চুলটা আঁচড়ে একবারে বেঁধে রাখবো। আর এত চুল পড়ে। তো বন্ধুরা দেখো বরমশাই গেছে কুম্ভ মেলাতে, আর সেখানে গিয়ে এই যে ভিডিওটা আমাকে পাঠিয়ে দিয়েছে। তো রাত্রিবেলায় 1টার সময় ও স্নান করেছে, দেখো রাত্রিবেলার এটা ছবি, রাত 1টার সময়। তো অনেক লোক রাত্রিবেলাও কিন্তু স্নান করে, মানে সারা রাত সারাদিন ধরে স্নান হয়। তো বরমশাই বলেছে যে রাত্রিবেলায় করছি স্নান, কারণ দিনের বেলায় এত ভিড় হবে, সেই ভিড়ের মধ্যে চান্স পাবো না। তো তোমাদেরকেও আমি শেয়ার করলাম এই ভিডিওটা। তো রাত্রিবেলা স্নান করেছে দেখো ঠান্ডা জলের মধ্যে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে।